অবসেশনে একজন মানুষের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। একজন সম্ভাবনাময় মানুষ, একজন সম্ভাবনাময় ছাত্র, একজন সম্ভাবনাময় চিকিৎসক, যে কেউ রিপিটেডলি চিন্তা করার কারণে তার মধ্যে স্লোনেস চলে আসতে পারে, একই কাজ বারবার করছে। রোগ ছাড়াও ওসিডিতে একজন মানুষের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং সময় মতো বোঝা, তাকে সাহায্য করা এবং চিকিৎসার আওতায় আনা অত্যন্ত কঠিন। কোনো গবেষণা বলছে যে যদি চিকিৎসার প্রথম 1 বছরের মধ্যে ভালো হয় তাহলে সে অনেক ভালো থাকে, আর তা না হলে অবসেশন অনেক সময় একটা ক্রনিক রোগ। ভালো হচ্ছে আবার সমস্যা আসছে, ভালো হচ্ছে আবার সমস্যা আসছে, এরকম হতে পারে। সুতরাং যত তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করাবেন ততই ভালো। বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবেন, আমাদের যেটা বুঝতে সুবিধা হবে সেটা হলো একজন মানুষ যে কাজটা করছে, সে যে কোনো কাজ যখন রিপিটেডলি করে এবং তার জন্য তার স্বাভাবিক কাজটা যখন কমে আসে, তার যে স্বাভাবিক প্রতিদিনের ইম্পর্টেন্ট টাস্ক যেটা করার কথা ছিল সেটা যখন স্লো হয়ে যায়, তখনই ভাবতে হবে সেটা অবসেশন বা ওসিডি কিনা।